বিরাট সাফল্য। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ ৩ মাওবাদী। মৃতদের মধ্যে ২ জন মহিলা। তাদের মাথার দাম ছিল প্রায় ১৫ লক্ষ টাকা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক। গোপন সূত্রের পাওয়া খবরের ভিত্তিতে ছত্তিশগড়ের সুকমার জঙ্গলে অপারেশন চালায় পুলিশ এবং সেনার যৌথ বাহিনী। এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। পিছু হটার জায়গা না পেয়ে রীতিমতো কোণঠাসা হয়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াই চলার পর মৃত্যু হয় ৩ মাওবাদীর। ২০২৬ সালের মধ্যে দেশ থেকে মাওবাদ মুক্ত করার অঙ্গীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মতো সেনার তরফ থেকে শুরু হয়েছে অভিযান। এরপর থেকে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশার মতো মাও অধ্যুষিত রাজ্যগুলিতে সেনার অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারেঙ্গুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্ত ঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩,০০০ আধা সেনাকে নামানো হয়েছে। ২১শে এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। এখনো পর্যন্ত ওই এলাকা জুড়ে অভিযান চালিয়ে ৩১ জনের বেশি মাওবাদী নিকেশ হয়েছে। ছত্তিশগড়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানার সীমানা ঘেঁষা পাহাড় ও জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা ১,০০০ মাওবাদীকে ধরতে নামানো হয়েছে ২০,০০০-এর বেশি জওয়ান। অভিযানে ইতিমধ্যে খতম করা হয়েছে মাওবাদীদের সাধারণ সম্পাদক বাসব রাজুকে, যার মাথার দাম ছিল ১.৫ কোটি টাকা।